গুড ইভিনিং গাইস, হ্যালো এভরিওয়ান, মনীষ হেয়ার। চলে এলাম আবার একটা নতুন ইন্টারেস্টিং অ্যান্ড অলসো ইন্টারেস্টিং 100% ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ইন্টারেস্টিং কেন বলছি, আমার পেছনে দাঁড়িয়ে আছে, দেখেছো কে? বড় ইন্টারেস্টিং দাঁড়িয়ে আছে আমার পেছনে, ওই জন্য 100% ইন্টারেস্টিং করলাম। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আজকে সারাদিন ব্লগ এলো না, সন্ধেবেলা থেকে ব্লগটা করছি, তাই জন্যই গুড ইভিনিংটা বললাম। কিন্তু কেন সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমার পেছনে যে ইন্টারেস্টিংটা দাঁড়িয়ে আছে, এটাই আসলে বড় কথা। ব্লগটা কি নেই সেটা এখনো বলেনি, কারণ কোনো কারণ নেই। অকারণ ব্লগ ঠিক আছে, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে আমার এই যে ইন্টারেস্টিং পার্ট, মাই কন্টেন্ট, যার জন্য এত জনপ্রিয় আমার সাবস্ক্রাইবাররা। যাই হোক, এই হচ্ছে সেই ব্যক্তি। এই ব্যক্তি এই মুহূর্তে এলো, নিজের জব থেকে চলে এসছে। জব করে আমাদের একটা বিখ্যাত জায়গা, সেটা বলছি না, সেটা বলা যাবে না। যাই হোক, তার জন্য দেখতে হবে, ওর চ্যানেলে গিয়ে দেখে আসবে। যদিও কোনো দিন দেখায়, ও তো দেখায়, যদি ওর ইনস্টাগ্রামে তো সবসময় খালি ঢেলে বাপ্পি লাহিড়ীর মতো সোনা পড়ে নিচ্ছে আর কি। যাই হোক, এই যে কন্টেন্ট করতে গিয়ে আমাকে কি বলবো এটা মনীষ বলছে না, এবং কেনই বা বলছে না তাও আমি জানি না। বলা উচিত ছিল। তো আপনারা দেখুন আমার কন্টেন্ট দেখবেন, আমার কন্টেন্ট দেখবেন, সবার কন্টেন্ট দেখবেন, ভালো থাকবেন, সব ভালো লাগবে। এইভাবে দেখতে থাকবেন, লাইভে থাকবেন, সুন্দর থাকবে, রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার। আজকে ব্লগের মেন উদ্দেশ্য যেটা, এইটা হচ্ছে কি বলবো, আমরা নিজেরাও জানি না কি টপিক। আজকের ব্লগ করতে হবে, তাই তোমাদেরকে ব্লগ দিচ্ছি। জাস্ট ব্লগ। আজকের ব্লগের ক্যাপশনটা কি হতে পারে? এমনি ব্লগ। থ্যাংক ইউ বাবা। যাই হোক, আর আজকে তোমরা অবশ্যই ব্লগটা দেখো, একদম শেষ অবধি দেখো, কারণ আজকে ব্লগের শেষেই একটা সারপ্রাইজ আছে। সেটা কি, তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। আর একজন, যাই হোক, পুরো ব্লগটা দেখতে হবে। শিল্পে থাকুন। আমাদের একটা বন্ধু স্টাইলে এন্ডিংটা বলে দিচ্ছি, ঠিক আছে? একসঙ্গে দাঁড়াও, 3, 2, 1, ঠিক আছে। এরকম ছবি স্ক্রল করতে করতে এটা কি দেখলাম গাইস, কি চোখে পড়লো, क्या देखना पड़ रहा है? अरे मेरा कंटेंट सौहार्द तो कुछ और ही खेल दिखा दिया यार, क्या देखना पड़ रहा है यार, কি দেখে ফেললাম গাইস। নাই গল্প শেষ নেই। মনীষ যাচ্ছে ক্যামেরা চালিয়ে, একটু পরে যাবে মনীষ ক্যামেরা বন্ধ করে পালিয়ে। মিলছে না, বোঝা যাচ্ছে না। যদি ক্যামেরাটা দোতলা থেকে একতলায় যায়, সমস্ত চিচিং উইল বি গো। নমস্কার, এনার ব্লগ দেখবেন। ইনি কি ব্লগে নিয়ে জানেন না, কিন্তু বকতে থাকেন জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে এই কাজ করেন। ভোটে এনে দাঁড়াচ্ছেন না, কিন্তু ভবিষ্যতে কোনোদিন দাঁড়াতে পারেন। একদমই না, আমি বসেই থাকবো 10 টাকায় সারা জীবন বসে থাকি। একদিন না একদিন ঠিক দাঁড়াবেন। একদমই না, আমি দাঁড়াই না, তার করাই ভোটে। আমি কি বলবো, অঞ্জন দত্ত ভেরি গুড অ্যাক্টিং, ভেরি দাম। 1 glass of wine and 1 cigarette, everything is fine. Thank you very much. কি যে বলছে কিছুই বুঝতে পারলাম না, মনে তারটা কেটে গেছে আজকে বিশেষ করে। যাই হোক, তোমার কি, চলো দেখা যাক এরপরে কি করছি সেটা তোমাদের সঙ্গে। আমি এখন বেরিয়ে পড়লাম সোহাদের বাড়ি থেকে। চলো এখন একটু যাবো হচ্ছে গীতা অফিসিয়ালের বাড়িতে, তো কথা হচ্ছে। আমি কে? আই এম হুড। হাই বলো, হ্যালো গাইস বলো। আচ্ছা, ক্যাপ্টেন আর বুজু দুজনেই সবুজ পড়েছে, সবুজে কিছু বলো। তো গাইস, আজকে টোটালি সারাদিনটা খুব ব্যস্ত ছিলাম, যার জন্য আমি ঠিকমতো ব্লগ করতে পারিনি।
আর বাই দা ভাই এতক্ষণ সৌহার্দ্যর বাড়িতে কী করছিলাম সেটা আমরা ঠিক নিজেও জানি না। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি কী ব্লগ করবো আজকে সারাদিন, যেহেতু ব্লগ করা হয়নি তাই জন্য ভাবছিলাম কী ব্লগ করা যেতে পারে। সৌহার্দ্যর বাড়িতে গেছিলাম, তার কারণ হচ্ছে যে আপকামিং আরও বেশ কিছু প্রজেক্ট আসতে চলেছে, সেই নিয়ে কিছু মিটিং ছিল সবার সাথে। তো সেই ফাঁকেই ভাবলাম একটুখানি নয় যদি কিছু ব্লগ করা যায় তোমাদের উদ্দেশ্যে। যাই হোক, তো আর কি, তো এই ছিল আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলসো আওয়ার চ্যানেল মনি শনিবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।